যে আমার দিকে তাকাও। হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সুদীপ আর টিমের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো দিনের শুরুটা আজকে সকাল সকাল কিন্তু ছাদে এসে শুরু করলাম, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই টিমের বায়না ছিল ছাদে যাব। তো তার জন্যই ওকে নিয়ে আমি চলে আসলাম, আর কিছু কাজও ছিল। আর এই যে এখানে আমার সুন্দর সুন্দর গাছগুলো দেখতেই পাচ্ছ, যেগুলো আমি অনেক যত্নে লাগিয়েছি এবং ওদেরকে অনেক যত্নে বড় করছি। যে গাছগুলো একটু একটু করে নতুনভাবে বড় হচ্ছে, তো দেখে খুব আমার ভালো লাগে। তো সকাল সকাল ছাদে আসার জন্য খুব বায়না করছিল, ছাদ এরকম হচ্ছে। তো তার জন্য বাধ্য হয়ে নিয়ে আসতে হলো। এই যে এসে অকাজ করে শুধু। এই যে মামা, নো নো নো, এদিকে চলো 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 শোনো 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 শোনো, বলো হ্যালো। এই যে আমার দিকে তাকাও। হ্যালো হ্যালো, আরেকবার বলো হ্যালো। পড়ে যাবে। তুই কি করছিস? হাতে কালার, রং খেলার দিন কালার করেছিল, হাতে ছাপ দিয়েছিল, সেটা দেখাচ্ছে। আসলে টিম ওখানে বলছিল যে রং খেলার সময় ওকে কালার্স লাগিয়ে দিয়েছিলাম হাতে, তো ও সেগুলো দেয়ালে ছাপ দিচ্ছিল। তো সেইগুলো বারবার ছাপগুলো দেখে, আরও সব জায়গায় সেই ছাপগুলো আবার মানে হাত দিয়ে রংটা মনে করে হাতে মাখানো, সেটা আবার লাগাতে যায়। এগুলোই বোঝানোর চেষ্টা করছিল। তো ওর কথাগুলো বুঝতে বুঝতে আমার মনে পড়লো যে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে গাছ লাগানো। কারণ গতকাল রাতে আমি গাছ কিনে নিয়ে এসেছিলাম দুটো, সেটা হচ্ছে একটা লেবু গাছ, একটা আম গাছ। তো তার জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম, জল ঠল নিয়ে এসে এখানে বসলাম। তো সেই গাছগুলোই লাগাতে হবে। আর এই যে একটা টপের মধ্যে মাটি একদম পুরো আঁকাটা হয়ে গেছে, ওটা ঠিক করা আমার পক্ষে সম্ভব না। বলো। আচ্ছা। আর এদিকে সুমন বেরিয়ে গেল, তার জন্য বলছে আসছি। তো আমি এখান থেকেই উত্তরটা দিয়ে দিলাম। আর দেখো কি করি না করি, কারণ প্রচুর প্রচুর কাজ। তো সঙ্গে থাকো। বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি এখন এই যে গাছ দুটো এনেছি, একটা হচ্ছে লেবু গাছ আর একটা হচ্ছে আম গাছ। তো এই গাছ দুটো লাগাবো, লাগিয়ে পরে বাকি কাজ করবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আসলে মাটিগুলো এত শক্ত হয়ে গেছে যে কি বলবো, মানে মাটিগুলো খুঁড়তে গেলেও খুব সমস্যা হচ্ছে। তো এবার আমি দিয়ে দেবো একটুখানি গোবর সার, যেটা মাটির সাথে মেশানোর জন্য গাছ ভালোভাবে বেড়ে উঠবে। যেটা আমি গাছের দোকানে গাছ কিনতে গিয়ে শুনেছি, আমার পার্সোনালি গাছ নিয়ে কোনো আইডিয়া নেই। কী কী সার ব্যবহার করতে হয় সেগুলো সব কিছু জানি না, কিছু কিছু জানি। গোবর সারের বিষয়ে আইডিয়াটা ছিল, কিন্তু পোকা হয় সেহেতু আরও অনেক কিছু কেনার বাকি আছে। তো দেখতেই পাচ্ছ যে এখানে আমি গাছ লাগাচ্ছি, আর এখানে লাগাবো আমি এই গাছটা। এটা হচ্ছে একটা আম গাছ, যেটা কালকে কিনে এনেছি। তোমার 12 মাসে, আর 12 মাসে আমি হবে পুজোতে। আমি চেয়েছিলাম হিমসাগর আম, তো এখন আজকাল ওকে বিশ্বাস নেই। হিমসাগর বলে কি দিয়ে দিয়েছে জানি না, হয়তো এটা 12 মাসে, সবাই যেটা বলছে। তো চটপট লাগিয়ে ফেলি এটা। আর এখানে আছে এই যে কাগজি লেবু। এই লেবুটার মানে এই লেবু গাছটা কেনার অনেক দিনেরই শখ ছিল। তো যা ফাইনালি একটা পেয়ে গেছি বলে নিয়ে চলে আসলাম। আর আজকে কালকে তো উল্টো রথ, আর খুব ভিড় হবে, ওর জন্য আমি কালকে রাত্রেই একবারে কিনে নিয়ে এসেছি।
Memories of your laughter now just echoes in my home. Promises we made, like fragile glass, they break, leaving me stranded in this cold, lonely ache. So I'll sing this sad refrain for hearts that bear the pain of love lost in the rain, and dreams that couldn't sustain. Oh, let these tears fall like rain, washing away the stain of a love that's gone in vain, in this melancholy lane. Pictures on the wall, a reminder of our past, moments frozen in time, but the feeling didn't last. Every note of our song now feels out of tune. In the silence of my room, I'm haunted by the moon. So I'll sing this sad refrain. তো আমি স্নান করে চলে এসেছি আর এখন যাব একটু মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে এসে বাকি কাজ করব। আর মানে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, ঝমঝম করে নাম। এতক্ষণ ছাদে ছিলাম, কোনো বৃষ্টি আসেনি, কিচ্ছু না। আর যেই নিচে আসলাম সেই ঝমঝম করে বৃষ্টি শুরু। মানে কপালটাই খারাপ যে একটু ভাবলাম ভিজবো বা কিছু, সেটা হলো না। তো আমি পুজোটা দিয়ে এসে তারপরে কি করছি না করছি সেটা আবার কন্টিনিউ করছি। তো আপাতত সঙ্গে থাকো। তো সন্ধ্যাবেলায় সন্ধে টন্ধে মা দিয়ে আসলো, তারপরে সোনাকে নিয়ে একটু বেরোনো ছিল। আর আজকে উল্টো রথ, তো উল্টো রথ এবার 2 দিন পড়েছে। যাই হোক, রথ উপলক্ষে বেরোনোর কোনো চিন্তাভাবনা ছিল না, আর সোনাকে নিয়ে বেরোনোরও চিন্তাভাবনা ছিল না, কিন্তু কিছু মানে কাজের জন্য ওকে শোন বললো নিয়ে যাওয়ার জন্য। তো আমি রেডি টেডি হয়ে বেরোবো সেই সময়ই বললো। তো গোপাল ঝটপট চলে এসছে আর ওকেও তাড়াতাড়ি রেডি টেডি করিয়ে নিয়ে যাচ্ছে। আর বাবু তো খুবই খুশি, দেখতেই পাচ্ছ মামাকে জড়িয়ে ধরে বসে পড়েছে, মানে স্কুটি গাড়ি দেখলেও পাগল হয়ে যায়। তো আমরাও বেরিয়ে পড়েছি, তো দেখতে থাকো কোথায় যাচ্ছে আর কী করি। তো তারপর রাস্তায় যেহেতু ভিড় ছিল, আসতে একটু দেরি হয়ে গেল, ঘুরে ঘুরে আসতে হয়েছে ভিড়ের মধ্যে। তো আর শোনা ছিল যেহেতু, তো ওর জন্য খুব সাবধানেই আসলাম। আর দোকানে আসতেই ওর কাকাইদের সাথে ওর দেখা হয়ে গেছে, তো ওদের সাথেই একটু খেলা করছিল। আর নতুন টিভি দেখে শিখেছে, এই যে মানে সেই কি বলবো সুপারম্যানদের মতন, তো সেটাই করছিল। তারপরে হিমন্তদা দেখলাম, তো ও একটু হাই বলে নিল। আর আমি সময় চলে যাচ্ছিলাম একটা কাজে, সেটা হচ্ছে যে শোনার কারণে। তো সেই কাজটা মিটিয়ে আবার যখন ফিরছি তখন দেখছি যে ও এখানে এরকমভাবে দৌড়াদৌড়ি করছে। তো এই ছিল। তারপরে আমি একটু দোকানে বসলাম, কারণ দোকানে বসে আজকে একটু আসলে লাইভের বিষয় ছিল দোকানের, তো তার জন্য। আর এই যে লাইভ হচ্ছিল, তো সেই টাইমে আমি একটুখানি ভিডিওটা করেছিলাম। এই হচ্ছে আজকের ব্লগ। তো তারপরে আমি বাড়ি চলে আসলাম। আর এই যে আমার সোনা, ওকে দিয়ে গেছিলো মাঝখানে সুমন এসে বাড়িতে। তো এটাই ছিল আজকের পুরো ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ 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 সবাইকে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ একটু শেয়ার করে দিও। তো টাটা।